আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আমল শিখায়া দিব। এই আমলটা যদি কষ্ট করে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন মারা যাবেন, যেদিন আপনি অসহায় হয়ে যাবেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতি দিয়ে দিবি। এই আমলের এত ফয়দা, যদি এই আমলটা করে আল্লাহর কাছে যদি কিছু চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নিবে। এই দোয়াটা কেমনভাবে করতে হয়, কেমনভাবে করলে আপনি লাভবান হতে পারেন, কেমনভাবে করলে আপনি এর ফলাফল পাইতে পারেন, সুন্দর করে আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। অবশ্যই এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, কত ভিডিও তো আপনি দেখলেন ইউটিউবে যায়া, কত নাটক তো আপনি দেখলেন, কত মুভি তো আপনি দেখলেন। সময়ের পর সময় আপনি কাটায়া দিচ্ছেন গুনাহের পথে। একটা বার আপনি চিন্তা করতেছেন না, আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করেছে, কিসের জন্য সৃষ্টি করেছে, কেন কেন আমি এই দুনিয়াতে আসলাম। আল্লাহ তো আমাকে বৃথা সৃষ্টি করে নাই। আল্লাহ পাক তো বলেই দিয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি বড় মায়া করে, মহাব্বত করে। একমাত্র তারা আমার গোলামি করবে, তারা আমার ইবাদত করবে, আমাকে মানবে, আমার শুকরিয়া আদায় করবে। এই জন্য একটাবার মাথা খাটায়া ভাবেন তো, আল্লাহ যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ যে জন্য আমাদেরকে বানাইছে, আমরা কি সেই কাজ ঠিক মতো করতেছি কি না? আমরা তো ঠিক মতো সেই কাজ করতেছিও না, আবার আল্লাহর সাথে বেঈমানি করতেছি, আল্লাহর সাথে শিরক করতেছি, আল্লাহকে মানতেছি না, আল্লাহকে ডাকতেছি না। আল্লাহকে ঠিক মতো মানা তো দূরের কথা, আল্লাহ যে একজন আছে এটাও আবার অনেকে বিশ্বাসও করে না। আপনি এই যে চলাফেরা করেন কার জমিনে, কার বাতাস আপনি ভক্ষণ করতেছেন, কার পানি আপনি খাইতেছেন, কার ভাত আপনি খাচ্ছেন, কার জমিনে আপনি থাকেন, আপনি তো বড় বড়াই করে বলেন এই জমিটা আমার, এই জমির মালিকও আমি, এই জমিটা একমাত্র আমার। আপনি তো অহংকার নিয়ে আপনি বলেন জোর গলায় এই জমির মালিক হচ্ছে আমি। একবার চিন্তা করে দেখেন এই জমির মালিক আসলেই কে? আল্লাহু আকবার। এই জমির মালিক হচ্ছে আমার আল্লাহ। এই জমিনে কেউ থাকতে পারেনি, আপনিও পারবেন না। আরে আপনি কি ক্ষমতাবান? আপনার থেকে বড় ক্ষমতাবান ছিল ফেরাউন, আপনার থেকে বড় ক্ষমতাবান ছিল আবু জাহেল। তারা এত ক্ষমতা পাওয়ার পরও তারা কিন্তু এই দুনিয়ায় থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকেও শেষ করে দিয়েছে। আর আপনি আমি কয় টাকারও বা মালিক? এই সামান্য কিছু টাকার মালিক হয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, সামান্য কিছু অর্থের মালিক হয়ে আমরা আল্লাহর সাথে পাঙ্গা নিতে শুরু করি। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে তাকায়া থাকে। আমার বান্দা কোন সময় আমার শুকরিয়া আদায় করবে, কোন সময় আমাকে একটা বার ডাকবে, সেই অপেক্ষায় আল্লাহ সব সময় আপনার জিহ্বার দিকে তাকায়া থাকে। যখন আপনি একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন,
আল্লাহ পাক সাথে সাথে জবান দিয়ে বলে, ও আমার বান্দা, দিন গেল, রাত গেল, দিনকে দিন চলে গেল, মাসকে মাস চলে গেল, বান্দা গো, তোদের মুখের দিকে আমি তাকায় আছি, কখন তুই বান্দা আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা, তুই যখন আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিলি, বান্দা আমার কলিজাটা ভরে গেল। বিশ্বাস করেন, আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, কারণ এই শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করে, অনেক লাইক করে। একটা কথা চিন্তা করেন, আমি যদি আপনাকে বলি, ও ভাই, আপনার চেহারাটা মাশাল্লাহ, আপনি অনেক ভালো মানুষ, আমি যদি আপনার সুনাম গাই, আপনার ভালো লাগবে কি না? আপনি যদি আমারে বলেন, ও হুজুর, তোমার কণ্ঠটা অনেক ভালো, তোমার কণ্ঠের আওয়াজটা আমি প্রত্যেক দিন শুনি, ও হুজুর, তুমি অনেক সুন্দর করে কথা বলো, এইরকমভাবে যদি আমার প্রশংসা করেন, আমি খুশি হব কিনা? প্রত্যেকেই প্রশংসা শুনতে ভালোবাসে, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা শুনতে ভালোবাসে। বলা হয়েছে, হাদিসের ভিতরে এসেছে, যদি আমরা মানুষ গুনাহ না করে আমরা নিয়ামত পায়াও যদি শুকরিয়া আদায় না করতাম, আল্লাহ পাক এমন এক জাতিকে সৃষ্টি করত, ওই জাতি গুনাহ করবে আবার আল্লাহর কাছে মাফ চাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে পছন্দ করেন এই মাফ চাওয়ার দোয়া। আদ-দুআ হুয়াল ইবাদাহ। নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদাত। একটা মানুষের কাছে একবার থেকে 5 বার গেলে মানুষটা বিরক্তকর হয়ে যায়। চিন্তা করেন তো, একটা ভিক্ষুক আপনাকে এসে বলতেছে, ও ভাই, আমাকে কয়টা টাকা দাও। আপনি তাকে কয়টা টাকা দিয়ে দিলেন, পরের বার যখন আবার ওই ভিক্ষুকটা আসবে, তখন কিন্তু আপনি আবার বিরক্তকর হয়ে যাবেন। এই ভিক্ষুক, তোকে না একটু আগে আমি দিলাম, আবার কেন চাচ্ছিস? এই ভিক্ষুক, আমি আর এখন তোকে দিতে পারবো না। একবার থেকে 2 বার না, 3 বার না, 4 বার, 2-3 বার চাইলে মানুষটা তুমি বিরক্তকর হয়ে যাও। কিন্তু এমন এক আল্লাহ পাইলা, এমন এক নবী পাইলা, এমন এক আল্লাহ পাইলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, কখনো আমার রহমত থেকে নিরাশ হবা না। আমার রহমতের দরজা অনেক বড়। আমি ইচ্ছা করলে, আমি যখন ইচ্ছা করি, যখন তখন যে কাউকে মাফ করে দিতে পারি, যখন তখন যে কাউকে ধন সম্পদের মালিক বানায় দিতে পারি, যখন তখন যে সময় আমার ইচ্ছা হয় আমি বড় লোককে ফকির বানায় দিতে পারি। পারে কি না? হ্যাঁ, অবশ্যই পারে। এই জন্য ভাই, আমি হাতটা জোর করে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে থেকে আল্লাহর পথে ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, আজকে থেকে পড়া শুরু করে দেন। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। ইসলামের পথে শান্তি আছে, আল্লাহর পথে শান্তি আছে। বিশ্বাস করেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিবেন, আপনি যখন আল্লাহর কাজ করা শুরু করে দিবেন, আল্লাহ আপনার জিম্মাদার নিয়ে নিবি। সুবহানাল্লাহ। সমস্ত কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ও আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে রে আল্লাহ, আল্লাহ, ইউটিউবে তো কত খারাপ ভিডিও আছে, কত সিনেমা আছে, কত নাটক আছে, কত নায়ক নায়িকা আছে। আল্লাহ গো, তোমার এই বান্দাবান্দিগুলো নাটকটা দেখে নাই। ও আল্লাহ, তোমার এই বান্দাবান্দিগুলো সিনেমা দেখে নাই, নায়ক নায়িকাদের দেখে নাই।
আল্লাহ গো, তোমাকে মহাব্বত করে, তোমার দোস্ত পয়গম্বরকে মহাব্বত করে আল্লাহ ইসলামিক ভিডিওগুলো তারা দেখে দেখে তারা জ্ঞান পায়। আল্লাহ তারা ইসলামিক ভিডিও দেখার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহ এই যে ইসলামের প্রতি একটা মহাব্বত সৃষ্টি হয়েছে, এই যে ইসলামের প্রতি একটা টান এসেছে, আল্লাহ এর ওসিলাই করে তুমি প্রত্যেকের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। যাই হোক, আমি ভিডিওর প্রথমে যে আমলের কথাটা আমি বলেছিলাম, এই আমলটা আমি বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। একটু কষ্ট হলেও আপনারা সবাই এই বইয়ের নামটা শুনেছেন, নুরানি পদ্ধতি একটা বই আছে। এই বইয়ের ভিতরেই আসমাউল হুসনা, আল্লাহর 99টি নাম আছে। এই 99টি নাম যদি আপনি মুখস্থ করতে পারেন, বিশ্বাস করেন আপনার মৃত্যু হতে দেরি, কিন্তু জান্নাত পাইতে দেরি নয়। আল্লাহু আকবার। এই নামটা আপনি যদি সকাল সন্ধ্যা আমল করতে পারেন আর আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে বলতে পারেন, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবি, মনের আশা পূরণ করে দিবি, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। বিশ্বাস করেন, ওই আল্লাহ যদি আপনার পাশে থাকে আর দুনিয়ার সমস্ত লোক, পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাক, কোনো সমস্যা নাই, আপনার জন্য এই আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবেন না একটু কষ্ট করে? নুরানি পদ্ধতি বই, ওর ভিতরে আসমাউল হুসনা, আল্লাহর 99টি নাম আছে। এই নামটা কষ্ট করে মুখস্থ করে আমল করা শুরু করে দেন, মৃত্যুর সাথে সাথে এর উপহার স্বরূপ জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। যা কিছু বলেছি আল্লাহ প্রত্যেকটা কথার ওপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।